আমরা গতকালকে এই হেডার পর্যন্ত করছিলাম। আমরা যে এটা আছে নেপবারটা এবং হচ্ছে পরের যে আমাদের স্লাইডারটা দুইটা অ্যাড করছিলাম, কিন্তু আজকে আবার প্রথম থেকে নিয়েছি কারণ গতকালকে যে কিছু সমস্যার কারণে করতে পারিনি, শেয়ার করতে পারি নাই। এখন যেহেতু আমি করতেছি, আমি প্রথম থেকে শুরু করছি, যেহেতু করতেছি ভাবতেছি তাহলে এটা রেকর্ড আবার চলে যাবে, আপনারাও দেখেন জিনিসটা। আমি ফার্স্ট থেকে আবার করছি তো প্রথম থেকে করে আনতেছি, যেহেতু আপনারা দেখেন। আমরা এখানে কি করছি, এলিমেন্টর প্লাগইনটা নিচ্ছি আর আমাদের যে হেলো এলিমেন্টর যে এটা আছে, যে আমাদের যে থিমটা আছে এই থিমটা নিয়েছি আর কি। আর এটার সাথে আমরা এখন আলটিমেট অ্যাডভান্সটা নিয়েছি আমাদের ইয়ার জন্য, যে হেডারের জন্য আর কি, নেটবারের জন্য। এখন আমাদের তো পেজগুলো তৈরি করতে হবে নাকি। আমরা যে এখন অল পেজেসে যাই, দেখেন আমাদের এখানে শুধুমাত্র আমাদের হোম পেজটা আমরা তৈরি করছি, আমাদের এই হোম পেজটা এখানে রান হয়েছে মেবি, হ্যাঁ হোম পেজটা রান হয়েছে। এখন আমাদের তো আরও পেজ তৈরি করার প্রয়োজন। পেজ তৈরি করার জন্য প্রয়োজনের জন্য আমরা যাবো তাই মেনুতে যাব, কারণ আমাদের কাস্টম লিঙ্ক লাগবে। আমরা যেহেতু করতেছি, ল্যান্ডিং পেজ তৈরি করতেছি। এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে, এখানে কোনো কিছু এখন সাপোর্ট করবো না, কেন আমরা একটা কী করবো, মেনু স্ট্রাকচারের জন্য একটা মেনুর নাম দিতে হবে। সেজন্য আমরা এখানে একটা মেনুর নাম দিয়ে দিচ্ছি মেন মেনু। কেন আমাদের এই মেনুটাই মেন, আমার আর কোনো মেনু নাই। সেই জন্য আমরা এটাকে করেছি মেন মেন মেনুর নাম দিয়ে। আর আমাদেরটা থাকবে কোথায়, ডিসপ্লেটা কোথায় থাকবে, আমাদের হেডার অপশনে থাকবে। এই জন্য আমরা এটাকে কী করছি, হেডারে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম, মানে ক্রিয়েট করে দিলাম। দেখেন ক্রিয়েট করে দেওয়ার পরে এগুলি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এতক্ষণ কিন্তু এগুলো অ্যাক্টিভ ছিল না। এখন এখান থেকে আমাদের যে হোমটা আছে ফ্রন্ট পেজ হিসেবে আমরা সেটিংটা চেঞ্জ করে নিছি। আমি বাকি কাজগুলি করে নিছি আর কি ভিডিওর আগেই, এগুলো তো আপনারা পারেন, কয়েকবার করে দেখাইছি। এই জন্য আমরা সেটিংটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে এখানে আমরা কী করছি, হোম এবং অ্যাড টু মেনু, এই আমাদের মেনুতে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে বাকি যে ইয়েগুলো আছে, মেনুগুলো আছে, এগুলোর জন্য আমরা কাস্টম লিঙ্ক ইউজ করবো। এই জন্য আমরা কী ছিল, অ্যাবাউট। তো এখানে যে আছে ইউআরএলটা আছে, এই ইউআরএলের জায়গায় আমরা দেবো কি, হ্যাশ দিয়ে দেবো। হ্যাশ দিয়ে এবং হ্যাশ দিয়ে আমাদের যে আইডিগুলি হয় সবগুলো ছোটো হাতের হয় আর কি, ছোটো হাতের অক্ষর আমরা আইডিগুলি লিখি সাধারণত। নতুবা আমরা পরে, হ্যাঁ না যে আমরা পরে পেছায় ফেলি কোনটা আইডি আর কোনটা আমাদের মূল নেই। এটাকে আবার দিলাম। আর এটা হবে কি আমাদের বড় হাতের, এটা আর কি ABOUT, কারণ আমরা চাচ্ছি এভাবে রাখার জন্য আর কি। যদি আমরা আপার ফেস করে দিতে চাই পরে আমরা আপার ফেস করে দিতে পারবো। এখানে আমরা অ্যাড টু মেনু, আমাদের কী কী ছিল, হোম ছিল, পরে সার্ভিসেস না, সার্ভিসেস ব্লগ। আমি এখানে এখানে ইউআরএল দিতে আমাদের ফার্স্ট কী দিতে হবে, একটা হেড দিতে হবে। তারপরে এখানে লিখতে হবে সার্ভিসেস। এটা ভালো করে দেখেন, এখানে এই মেনুগুলো তৈরি করতে কিন্তু আপনারা ঝামেলা করবেন না, এই মেনুগুলো তৈরি করতে ঝামেলা করবেন না। এই আপনি মোবাইল দিতেছেন কেন, এই মেনুগুলো তৈরি করতে আপনি দেখেন কত সময় লাগে। আমি আপনাদেরকে কিন্তু বলে বলে দেখিয়ে দেখিয়ে করতেছি, এরপরে কতক্ষণ লাগে আপনারা এই এত সময়ের ভিতরে শেষ করতে হবে। আজকে তো টাইম দিয়ে দিব আমাদের এই কাজটা করার জন্য, একবারে ফার্স্ট থেকে। আমরা একটু মেনু দিলাম, হ্যাঁ আবার করবেন, এখন করবেন, রাতে তো বাসায় করছেন, এখন এই মুহূর্তে ইনস্ট্যান্ট করবেন। আমাদের ব্লগ ছিল, আমরা এটাকে ব্লগ দিয়ে দিলাম। ভার্চুয়ালি কন্ট্যাক্ট না, কন্ট্যাক্ট ছিল, কন্ট্যাক্ট দিয়ে দিলাম। আর মেনুগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা সাব মেনু চাচ্ছি না, সাব মেনু চাইলে আমি বলছি যদি আপনি হোমের মধ্যে নিচে একটা সাব মেনু চান, শুধুমাত্র এটাকে কী করবেন, টান দিয়ে যেটা সাব মেনু ধরবেন, এটাকে টান দিয়ে যে নিচে নেয় সাব আইটেম দেখছেন, মানে এটা ড্রপডাউন আকারে যায় আর কি, আসলে আসে, হ্যাঁ নিচে যায় আসবে। তো আমরা চাচ্ছি না যে নিচে নিচে একটা আসুক, কারণ নয়তো বা আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে আপনাদের তো সাব মেনু দেখান নাই। তো সাব মেনু এটাই সিস্টেম, লেখাই আছে এখন সাব আইটেম, এটা আমাদের মেন আইটেম আর এটা আমাদের সাব আইটেম চলে আসে। আবার টান দিয়ে জায়গার জায়গায় নিয়ে আসেন, তাহলে এটা আবার আপনাদের মেন মেনু হয়ে যায় আর কি। তো হয়ে গেছে, আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরেও কিন্তু আমাদের এখানে কিন্তু মেনু তৈরি করি না, বা এখন আমাদের কোনো মেনু আসবে না। তো আমাদের কী করতে হবে, এখন যদি ক্লিক করে দেখেন আমাদের কোনো কিছুই আসবে না। এখন আমাদের এখানে এসে মেনুটা তৈরি করতে হবে না। মেনু তৈরি করার জন্য আমরা, আচ্ছা এটা যেহেতু আমরা প্লাগইনটা ইনস্টল করছি, এখন এটাকে একটা রিফ্রেশ দিয়ে নিই। আমরা যদি প্রথমে সবগুলি প্লাগইন অ্যাড করে নিই,
তখন তো আমাদের যে এখানে এলিমেন্ট এডিটর দিয়ে তখন তো আর রিফ্রেশ দেওয়া লাগবে না। এখন আপনি যে একটা প্লাগইন এই মুহূর্তে মনে করেন ইনস্টল করলেন, তখন তো এটাকে রিফ্রেশ না দিলে সেই প্লাগইনের যে অ্যাক্সেসগুলো আছে সেগুলি পাবে না। এই জন্য রিফ্রেশ দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফ্লেক্স বক্স থেকে করে নেবো, এটা নেবো কেন, আমাদের এখান পাশে একটা লোগো দেবো আর এ পাশে আমাদের মেনুগুলি থাকবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে প্লাস আইকন, কারণ আমাদের এখানে একটা ইমেজ লাগবে, প্লাস এখানে ক্লিক করে যে ইমেজ যেটা আছে ইমেজটা টান দিয়ে এখানে বসাই দিলাম। এখন আমরা ইমেজটা চেঞ্জ করে দেবো। এখন আবার বড় ইমেজ খুঁজে বার করবো থেকে, বড় আর ছোট একই, ইমেজ যেটা বসাবেন থাকে এটাই থাকুক। এখন আবার ডাউনলোড করতে হবে, ইমেজ ডাউনলোড করতে আবার সময় লাগবে। আপনি এখন বড় ইমেজ বসে করবেন, এখন আপনার করবেন না, চেক করে দেখবেন। বড় ইমেজ বলতে কি, এখানে আপনার যে লোগো, তো লোগোর সাইজটা সবসময় ছোট থাকবে। আমি বলছি আপনাদের থিম ফরেস্ট থেকে প্রয়োজনীয় লোগো নিয়ে নেবেন, এরকম রিলেটেড যে লোগোগুলো আছে, কারণ এগুলো আপনাদের প্র্যাকটিস সাইট, এগুলো আপনার তো করবেন না, কিন্তু ডোমেন হোস্টিং দিয়ে আপনারা অনলাইন করবেন না, যে এটা তো কপিরাইট আসবে, এটা আপনার পিসিতে রাখবে। আমরা এখানে লোগোটাকে অ্যাড করে দিলাম, আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে লোগোও সাদা, যার কারণে দেখা যাচ্ছে না। এরপরে আমাদের আরেকটা কি প্রয়োজন, আমাদের যে মেনুটা আছে এত, আমরা এই যে অ্যাডভান্সটা আছে ওটা দেওয়ার আগে আমাদের এই জিনিসগুলো, এই দুটো জিনিস আসতো না, আপনারা দেখছেন জানেন। এখন যেহেতু আমাদের এটা আছে, এটা প্রো, এটা লক করা আছে, এটা প্রো, আর এটা হচ্ছে আমাদের ফ্রি, আমরা ফ্রিটা ইউজ করি। এই দেখেন আমাদের এটা চলে আসছে, কারণ যেহেতু আমাদের এটা অটোমেটিক চলে আসছে কেন, ওই যে আমাদের এখানে মেনু, একটা মেনুই আছে, মেন মেনুটা সিলেক্ট হয়ে গেছে। এখানে যে আরো মেনু থাকতো, আমরা মেন মেনু নামের একটা মেনু তৈরি করছিলাম, এজন্য এই মেনুটা আসছে। যদি আরেকটা মেনু তৈরি করতাম তখন ওটা সিলেক্ট করে দিতে হতো। আপনাদের যদি এখানে না আসে তখন এখান থেকে সিলেক্ট করে দেবেন, ওটা বুঝতে পারছেন। আর এরপরে বাকি সেটিংগুলো আপনারা জানেন, এখানে বাটন দিলে বাটন হবে। আমরা যদি এটাই রাখতে চাই রাখলাম। এরপরে এখানে লেআউট আছে, লেআউটের মধ্যে আপনি গিয়ে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা যেটাকে রাইটে নিতে চাই, ক্লিক করলাম রাইটে, আমাদের রাইটে চলে গেল। এখন কথা হচ্ছে, আমরা যদি যে এইটাকে যদি, এটা কিন্তু এ পাশে ফাঁকা জায়গা আছে দেখছেন, সাদাটা কিন্তু এ পাশে, মানে আমাদের লেখাটা কিন্তু এ পাশে, লোগোর লেখার পাশে ছিল। এখন এটাকে সিলেক্ট করে আপনি যে এটার যে অংশটা আছে, ইমেজটা আছে, সেই ইমেজটাকে আপনার কী করতে হবে, যে অ্যালাইন চেঞ্জ করে দিতে হবে। আমাদের যে অ্যালাইনমেন্ট আছে সেটা যদি আমরা লেফটে দিয়ে দিই, দেখতে লেফটে চলে আসছে, বুঝছেন। এটা তো মাঝখানে ছিল, ডিফল্ট মাঝখানে ছিল, আমরা এটাকে লেফটে নিয়ে আসছি। কেন আনছি, আমরা যেহেতু মেনুগুলো ডান পাশে দিচ্ছি, আমরা চাচ্ছি যে মাঝখানে ফাঁকা থাকুক, এটা বাম পাশে চলে আসুক, সেই হিসেবে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, আমাদের যেহেতু এগুলো দেখা যাচ্ছে না, আমাদের এই লোগোটা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা জন্য পরিবর্তন করে দেয়, তাহলে দেখা যাবে। তো আমরা যে এখানে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের 6 ডট, যেটা এটা হচ্ছে আমাদের মেন। আমাদের এখানে একটা মেন আছে না, এটার ভিতরে তো আমি দুইটা নিছি, একটা আর দুইটা, এই দুইটার পিছনে একটা মেন আছে নাকি, মেন একটা ডিপ আছে, মেন একটা সেকশন আছে। ওই সেকশনটাকে ধরতে গেলে 6 ডটে যখন ক্লিক করবেন, 6 ডটে যখন ক্লিক করবেন, তখন আপনি এটা মেন যেটা আছে, মেন সেকশনটা আমাদের সিলেক্ট হয়ে গেলো। এখন আমাদের মেন সেকশন আছে, এখন যা আমি এডিট করবো সবই পুরো মেন সেকশনের জন্য এডিট হবে। হ্যাঁ, এটা ব্লুটুথ অন করা আছে নাকি, নট কানেক্টেড, আচ্ছা। যাই হোক, এখানে দেখেন আমরা এখানে আসছিলাম না, কোথায় আসছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। আমরা এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এসে আমরা যদি স্টাইলে চলে আসি, স্টাইলে চলে এসে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে টাইপটা আছে, এটা যদি আমরা এখানে ক্লাসিক দিই, ক্লাসিক দিলে আমাদের কালারটা চলে আসবে, এখান থেকে কালার দেওয়া যাবে। আমরা এই কালার যখন ক্লিক করবো, ক্লিক করে এটাকে কী করলাম, একবারে টেনে এনে ব্ল্যাক করে দিলাম। একবারে 0 0 চলে আসছে আর কি। এটা খেয়াল করবেন, 0 0, আপনি যদি একবার ব্ল্যাক করতে চান 0 0, আর যদি কোনো কিছু সংখ্যা থাকে তার মানে এটা ব্ল্যাক না, এটা ব্ল্যাকের মধ্যেই কোনো একটা কিছু। হ্যাঁ, অন্য একটা কিছু। এখন আমাদের এটা দেখেন, এখন আমাদের এটা লোগোটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং আমাদের যে কালারগুলো আছে, এই কালারগুলোকে আপনারা চাইলে বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারেন। আমি দেখাইছি কীভাবে চেঞ্জ করতে হয়। এখানে আসবেন, আমাদের স্টাইলে আসলাম, যে আমাদের যে টেক্সট কালার আছে, এটা মনে করেন যে এই কালার আছে, এটাকে যদি আমি সাদা করে দিতে চাই, একবারে সাদা হয়ে যাবে। ক্লিক করে এখানে নিয়ে আসলাম, আমাদের এটা সাদা হয়ে গেল, হয়েছে আমাদেরটা সাদা। এরপরে যদি আপনি অ্যাক্টিভ বা হোভারের কালার চেঞ্জ করতে চান, যে এখান থেকে ক্লিক করে করে দেয়, এটা হচ্ছে আমাদের নর্মাল কালার, এটা হচ্ছে হোভারের কালার, আসেন, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার, ধরে ধরে চেঞ্জ করে দেবেন। ব্যাপারটা বুঝতে পারছেন, আপনি যে অ্যাক্টিভ কালার চেঞ্জ করতে চান, এখান থেকে অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে।
যেহেতু আমরা এটা এর আগেও করছি আর আমি বেশি দীর্ঘায়িত করতেছি না, আপনারা তো পারেন। আমরা এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে এখন রিফ্রেশ করলাম, আউটপুটে দেখি কি আসে। এই দেখেন আমাদের আউটপুটটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমরা যেমন চাইছি ঠিক তেমন চলে আসছে। এখন আমাদের পরবর্তী কাজ কি? আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের একটা এই যে ব্যানার বা ব্যানার সেকশনটা আর কি, মানে স্লাইডার নেন বা ক্যারোসেল যেটাই নেন, স্লাইডার যদি নেন, আমার স্লাইডার সেকশনের কাজ আছে। এখন আমরা যদি এখানে একটা স্লাইডার দিতে চাই, আমাদের এখানে আমাদের ফ্রিতে ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট আছে আমাদের কি, যে ইমেজ স্লাইডার যেটা আছে, ইমেজ দিয়ে স্লাইড করা হয় যেটা। আচ্ছা, আমাদের ব্লুটুথ অফিতে আছে নাকি? আচ্ছা, কোনো সমস্যা নেই, ব্লুটুথ অফ করে দিছি। এখন আমাদের প্রয়োজন কি? এখানে আমাদের ডিফল্ট আছে কি, আমাদের স্লাইডার যদি ইউজ করতে চাই, আমাদের এখানে কি আছে, এই দেখেন ইমেজ ক্যারোসেল আমাদের ডিফল্ট আছে। আমরা ইমেজ দিয়ে ক্যারোসেল করতে পারি। আমরা যদি ইমেজ ক্যারোসেলটা বাদে আর কোনো ডিজাইনেবল কোনো ক্যারোসেল যদি আমরা ইউজ করতে চাই, তখন আমাদের কি করতে হবে? নতুন একটা প্লাগইনের সহায়তা নিতে হবে। এখন প্লাগইনের সহায়তা যদি নিতে চাই, আমরা কি প্লাগইন নেব? কি ছিল? প্রাইম স্লাইডার ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রাইম স্লাইডার ছিল, আমরা প্রাইম স্লাইডার নিলাম। প্রাইম স্লাইডার অ্যাডভান্স, হ্যাঁ এখন দেখি গতকালকে তো কাজ করতে পারিনি, এখানে আসার পরে তো ইয়ে নিছিল। কেন, কি কয় বাসায় কি সমস্যা? এই এখনকার সমস্যা? এখানকার সমস্যা না, কিন্তু স্লাইডে কিভাবে যেন আমার ফিক্স আচ্ছা, দেখতেছি এখন। এরপর হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে, কেমন কেমন হয়েছে নিজে জানি না, তাই তো? এই যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এটা একটা কাকতালীয় ব্যাপার, এই তো? কিভাবে কিভাবে জানি হয়ে গেল। ক্যান্সেল হয় নাই? কেন? স্লাইড তো আমি কালকে করাই দিছি, কালকে তো আমাদের সমস্যা হয়েছিল পরে গিয়ে। কি আছে এটা? ব্যবহার করার অপশন আসে নাই? দিয়ে গেলে গেট স্ট্যাটাস দিয়েছিলাম। কি আছে দেখেন, এখানে দেখেন, আপনারা কে জানি বলছিলেন স্লাইডার মধ্যে এগুলি ফ্রিতে দিল কেন? সব ফ্রিতে পাওয়া যায়। এখানে এখন দেখেন সব কতগুলি প্রো আছে, দেখছেন? দেখছেন কতগুলি প্রো আছে? যেগুলি প্রো আছে ওগুলো আপনি টাকা দিয়ে কিনতে হবে, বুঝতে পারছেন? না, আপনি কিনলে তো তখন আপনি কিনাটা হলে তো অটোমেটিক হয়ে যাবে। না, আমরা এগুলোকে এখন ইয়ে করে দিই, কি জানি এখন স্কিপ করে দিই। আর এগুলো টানাটানির সময় নেই, এখন দেখি আগে কি হয়। দেখেন আমরা ট্রান্সলেটর যখন ইনস্টল করছি, ট্রান্সলেটরের ভিতরে কতগুলি আসছে, দেখছেন? অনেক অপশন আসছে, এখান থেকে অনেক অপশন আছে, এগুলি আসছে, এগুলো দেখে লাভ নাই। আমরা এখানে আসে যেহেতু আমরা নতুন একটা স্লাইডার বা নতুন একটা প্লাগইন ইনস্টল করছি, এটা আমাদের রিফ্রেশ দিতে হবে, নতুবা আমরা বাকি এগুলি পাবো না। দেখেন এখনো স্লাইডার ইউজ করছি, এটাই পাইতেছি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, আমাদের পাবলিশ করা আছে, এই জন্য ডিরেক্টলি রিফ্রেশ হচ্ছে। পাবলিশ করা না থাকলে এগুলি চলে যেতেও পারে, নাও যেতে পারে। চলে চলে যেতেই পারে, তো আমাদের এত কষ্ট করে কাজ করছে, যদি চলে যায় তাহলে তো শেষ। আবার ইয়া করবেন, আবার করবেন, ভুল হলে ভুল শুধরানোর একটা উপায়। আমরা তো পাবলিশ করে দেওয়া ছিল, আমি পাবলিশ করছি, পাবলিশ করে এখানে আউটপুটে বের করছি। কিভাবে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে পাবলিশ নেই। পাবলিশ থাকলে এটা ইয়া কালার হতো, কি জানি ব্লু কালারের মতো কিছু একটা কালার হতো। এখন আমাদের প্রয়োজন কি? এখানে আমাদের একটা স্লাইডার প্রয়োজন। এই স্লাইডারের জন্য আমরা কি করবো? এখানে প্লাস আইকন ক্লিক করলাম, আবার ফ্লেক্স বক্স থেকে আমি একটা নিয়ে নিলাম আর কি।
মানে ফার্স্টটা নেন, 2 নম্বরটা নেন, রোটেশন করা আর কি, মানে যে এরপরেরটা দেন কোন দিকে যাবে, নিচে যাবে না ডানে যাবে, ওটা আমি আপনাদের আমরা যে ডিরেকশন এখান থেকে ওটা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। এটা আমাদের নিচে ছিল না, এই যে নিচে সিলেক্ট করা দেখছেন, যদি আপনি 2 নম্বর বাটন দেন তাহলে এটা সিলেক্ট করা থাকতো আর কি। আর আপনি যে নিয়ে নিয়েছেন সমস্যা না, এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারবেন। তো আমাদের তো এই সেকশনটার পরে তো আমাদের নিচেই প্রয়োজন, এটা থাকুক, ওটা নিয়ে সমস্যা নাই। এখানে আসবেন, এখানে এসে স্লাইড কি লিখবেন, এখানে দেখেন আমরা যখন স্লাইডার সিলেক্ট করছি বা স্লাইডার লিখছি, প্রথম কিন্তু আমাদের ছিল শুধু কি ইমেজ ক্যারোসেলটা যেটা ছিল, এটা ফ্রিতে ছিল, আমাদের ফ্রি বলতে কি ডিফল্টই ছিল এই থিমের সাথে। এরপরে দেখেন আমাদের অনেকগুলি পার্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি জেনারেলটা দেখাইছিলাম গতকালকে। ও কি করলাম, হুম ঠিকই আছে। না আমি আপনার দিকে তাকায় ক্লিক করছি তো আমি ভাবছি টান দিয়ে আনি নাই, ক্লিক করে ফেলছি শুধুমাত্র। যাই হোক চলে আসছে। এখান থেকে আমি গত করে দিয়েছিলাম এগুলোকে আপনি কাস্টমাইজ করে বিভিন্ন রকমের ডিজাইন বা বিভিন্ন কিছু দিতে পারেন। ও আচ্ছা, কোনটা, আমি এটা তুলে দিলাম একবারে। তুলে দেওয়ার পরে দেখেন আপনি এখানে আসবেন, এখানে এসে ক্লিক করবেন, মানে আমাদের নতুন এটা লাগবে, এখানে আসবেন, এসে আপনার একটা সেকশন নিয়ে নিতে হবে, একটা ব্লক নিয়ে নিতে হবে। আমি এই ব্লকটা নিলাম, ব্লক নেওয়ার পরে এই ব্লকের মধ্যে তো আমাদের স্লাইডটা আনতে হবে। এই প্লাসে ক্লিক করবেন, মানে এটা লেখা কি আছে, অ্যাড এলিমেন্ট। আপনি যখন এলিমেন্ট ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে এখন অপশন আসবে সার্চ করার, বা আপনি এখান থেকে দেখে দেখছেন, দেখে দেখে নিতে পারবেন। এই যে নিচে আছে, আপনি এখন যখন আসবেন নিচে সব কিছুই আছে। মানে যদি দেখে দেখে না নিতে চান, আপনার নির্দিষ্টটা লাগবে, আমরা জানি এখানে কি লাগবে, কারণ এখানে স্লাইডে দিতে যাচ্ছি। যদি না জানেন তাহলে আপনি দেখে দেখে নিয়ে নেবেন আর কি। স্লাইডার ক্লিক করলাম, এখন দেখেন শুধু স্লাইডার রিলেটেড যেগুলি আছে এগুলি আসছে। আগে দেখেন আর কিছু না, গেছেন আর নিচে নাই। তো এখন তখন কিন্তু আমাদের অল ছিল, মানে অনেক নিচে যেতে পারতাম। তখন আপনি কি করবেন, এখান থেকে যে জেনারেল যেটা আছে এটা টান দিয়ে ধরে এনে এখান ছেড়ে দিলেন। এই দেখেন আমাদের এখন এটা চলে আসছে। এটা চলে আসার পরে আমাদের এটা কি আছে, মেসিভ আছে। এই মেসিভটার মধ্যে মনে করেন যে আপনি এখানে যে আসেন, আপনি যখন সাবটাইটেল দিতে চান দিতে পারেন, বা আমি সাবটাইটেল লাগবে না, আমি এটা তুলে দিলাম, সাবটাইটেলটা চলে গেল। আপনি এখানে আমরা কত আমি লিখছিলাম ওয়েলকাম টু, আপনারা হচ্ছে গিয়ে তখন বা লিখলাম ওয়েলকাম টু, লিখে দিয়েছিলাম। এখানে রিড মোরের জায়গায় আমরা এখানে এখানে চেঞ্জ করতে পারেন, বা নো মোর। এটা শুধুমাত্র হচ্ছে আমি এখানে চেঞ্জ করলাম কি, আপনারা যদি বুঝতে পারেন যে এখানে চেঞ্জ করা যায়, চেঞ্জ করার মতো অপশন আছে, আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন আর কি। তারপর এখানে আপনারা যদি কোনো লিঙ্ক দিতে চান যে এটা এখানে নো মোরের মধ্যে ক্লিক করলে কোথাও যাবে কিনা, সেই লিঙ্কটা আপনি এখানে বসায় দিবেন। এটা এখানে লেখা আছে লিঙ্ক যেটা, সেটা বসায় দিবেন। বা যে কালার টালার চেঞ্জ করে, তো তোমরা জানেন কালার তো বুঝেন কীভাবে চেঞ্জ করতে হয়, এই জন্য আমি ওটাতে গেলাম না। পরবর্তীতে আমাদের যে অপশনাল অপশনটা ছিল, এই যে আমার পিছিয়ে আটকে গেছে, পিছিয়ে আটকে গেছে, পিছিয়ে আটকে গেছে, এই যে না, এই যে এখন আছে, হ্যাঁ এই যে আমি ইয়ে করতেছি, এই যে এখন দেখি, দেখেন এখন চলতেছে, আমি ইয়ে করলে যাই না, বুঝছেন। যাই হোক, এখানে আমাদের এটা এখানে আছে। এখানে আপনি যদি চান যে আমি এটা চেঞ্জ করে দেবো বা কিছু করবো, আপনি এখান থেকে লেখা চেঞ্জ করে দিবেন। আমরা এমনিতে এটা বোঝার স্বার্থে যে এখানে একটা ডামি টেক্সট আমরা কি করছিলাম এর আগে আমাদের তুরঙ্গাটিতে লাগা দিয়েছিলাম নাকি, তুরঙ্গাটিতে লেগে দিয়েছিলাম। এটা লেগে দেওয়া মানে কি, আমরা মনে করবো যে আমরা তুরঙ্গাটি থেকে শুরু হয়েছে, তার মানে আমাদের পরেগুলি লেখা আছে আমাদের নিজেদের লেখা, এটা তো মনে করি আর কি। সেই হিসেবে আমি এটাকে দিয়ে দিয়েছিলাম। এই সমস্যাটা এখন যদি আপনার সাবটাইটেলটা তুলে দেন, এখানে আপনারা কি লিখবেন বলেন, আপনি কি লিখতে চান, আপনারা আপনার মতো করে লিখে নেবেন। কি বলতেছেন বলেন, আটকে দেয়, হ্যাঁ 2 নম্বর স্লাইডে। এরপর আমাদের আছে কি, এটাকে মনে করেন এটার স্লাইডটা কি করে দেবে, এই যে এখানে চলতেছে স্লাইড চলতেছে দেখেন না, এটা তো স্লাইড চলতেছে, এই যে হ্যাঁ
হ্যাঁ, আমি যেটা যেটা চেঞ্জ করতেছি এটা এটা হতেছে এখন তো যে আমি যেহেতু না কাজ করতেছি এটা তো উল্টাপাল্টা কাজ করবে স্বাভাবিকভাবে ব্যাপারটা বুঝতে পারছেন কারণ আমি যখন যেখানে ক্লিক করছি সেটা কাজ করতেছি এখান থেকে কি করতে হবে কি কেন আপনার ইয়ে হয়ে গেছে কি জানি কই? ঠান্ডা হয়ে গেছে এখন দেখেন আমি তিনটাকে চেঞ্জ করে দিয়েছি মানে তিনটার কাজই শেষ আর এটাকে চেঞ্জ করে দিয়েছি কি চেঞ্জ করে দেওয়ার পরে আমরা মনে করেন এটাই চাচ্ছি এখন এটাকে আমরা পাবলিশ করে দিচ্ছি আমরা ডিজাইন এরকমই যাচ্ছি আপনারা যদি আরো চান আরো ডিজাইন আছে আরোটাকে ডিজাইন করে করতে পারেন আমরা এখান থেকে চেঞ্জ করি নি গতকালকে ডিজাইন গুলো কিন্তু আমাদের চেঞ্জ ছিল আমি আরো চেঞ্জ করছিলাম কি ওরকম চেঞ্জ করছিলাম এখানের পরে এই রিড মোড লেখাটা ছিল অনেক পরে আজকে এটা ছিল উপরে এটা থেকে আমি কি করছি এখান থেকে তখন ডিফল্ট ছিল আমরা তখন কালি করে দিয়েছিলাম আর কি। মানে এখান থেকে যদি কালি করে দিই এই দেখেন হয়ে গেছে দেখছেন কতগুলোর মতো হয়ে গেছে ডিজাইন কত মতো হয়ে গেছে এখান থেকে আপনি স্ক্রিনটাকে চেঞ্জ করে দিতে পারবেন চেঞ্জ করে দিলে এরকম হয়ে গেছে এটাকে আবার আমি পাবলিশ করে দিই হুম বুঝি নাই কোনটা নাই এটা 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 ও এটা হচ্ছে কি হ্যাঁ 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 আলাদা আলাদা আমি তখন চিকিৎসা কি দেখলেন আপনি লেখাটাকে আপনি চেঞ্জ করে দিবেন আপনি এখন দেখেন এখন আমাদের স্লাইড হওয়ার সময় কিন্তু যে লেখাটা একটু জাকানাকা টাইপ হয়ে যায় একটু নাড়াচাড়া হয়ে কিভাবে কিভাবে আসে এটা তো ডিজাইন এই ডিজাইনটার জন্য তো আমরা এটা নিয়েছি কোনটা বলেন ও এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ব্রেক আছে মেবি এরর সিট লেখা দেখেন বুঝাবে এরর সিটের পর এটা নিচে গেছে হ্যাঁ এটা নিচে কেন ডিজাইনে আছে ডিজাইন করছে এরকম আর কি এখানে ডিজাইনটা এরকম করছে আর কি এটা আপনারা চাইলে যখন আমি লেখা চেঞ্জ করে দিবেন তখন এটা চেঞ্জ করে ইয়ে করে দিতে পারেন আর আপনাদের আরেকটা জিনিস দেখায় এখান থেকে যে আপনারা যদি এখান থেকে কোড দিয়ে আমি একদিন বলছিলাম আপনাদেরকে জিনিসটা দেখাই নাই কিন্তু আমি শুধু বলছিলাম যে আপনারা যখন কাস্টমাইজ করবেন আমি বলছিলাম লেখা যদি আপনাদের কাস্টমাইজ করার লাগে যে এখানকার যে ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু এরকমই আছে এখন আপনি এরকম ডিজাইন যাচ্ছেন না এটাকে কাস্টমাইজ করবেন আমি থিমকে আবার কাস্টমাইজ করে মনে করেন ক্লায়েন্ট এরকম একটা কাজ দিল যে কাজটা আমাদের থিমের সাথে মিলতেছে না অল্প একটু চেঞ্জ করা লাগবে অল্প একটু কাস্টমাইজ করা লাগবে আমি বলছিলাম যে আপনারা কাস্টমাইজ করতে গেলে আপনাদের ইয়া আছে কোড লিখতে পারবেন কোড লিখে ওই যে এসটিএমএল সিএসএস দিয়ে আপনি ডিজাইন করে নিতে পারবেন সেটা কোথায় করবেন আমি কিন্তু এটা দেখাই নাই আপনাদেরকে যেহেতু এখানে আসছি আমাদের এটা ছিল কোথায় ভিজুয়ালে ছিল এখানে যে এখানে ছিল না এখান থেকে আমরা এগুলি লেখা চেঞ্জ করতে পারতাম না তখন আমি এটা দিয়ে দিয়ে বোঝাতেছি সবগুলোর ক্ষেত্রে একই রকম এটা আমাদের আছে কিছু ভিজুয়ালে আছে দেখছেন অ্যাপ ভিজুয়ালের পাশে কি আছে কোড আপনি এখানে যখন কোড আসবেন কোডে এসে আপনি এখান থেকে কোড চেঞ্জ করে দিতে পারবেন এখানে এখন আপনি কোডে চলে আসছি এখন আপনি এখানে যা লিখবেন ওরকম ভাবেই চলে আসবে আর কি ধরেন তাহলে স্যার একটা কোড দেখতেছি না কেন আমরা এদিকে কোনটা এখানে একটা কোড নাই কেন ওরা করছে এখানে কোড করা আছে না এখানে আমরা যেরকম গিয়ার দিছেন আপনি হ্যাঁ 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 এখানে অলরেডি কি কোড করা ছিল না 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 এখানে কোড করা ছিল না এখানে তো শুধু আমাদের টিয়ারটা ছিল কি জানি কি টেক্সটটা ছিল এই টেক্সটটাকে আপনি মনে করেন এখান থেকে কোড যদি করেন কোড করে করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন আর কি গিয়ার দিছেন এটা কাজ করছে স্যার এই যে শেষ করে ওই সাইডে চলে গেছে এর ডিজাইন এরকম ভাবে করা আছে আর কি আপনি ডিজাইনটাকে আপনি এই জন্য আপনি অন্য ডিজাইন দেখে যেটা ভালো লাগে এটা করে নিয়ে নিয়ে আপনি ডিজাইন করে নিতে পারবেন আর কি আর আমি একটা মধ্যে দিয়েছি তো এটা কোনটা দিয়েছি এটা তো দেখতে হবে আগে থামে রাখা যায় না একটু স্যার টাইম আছে এটাকে স্ট্রং করে দেই
দেখেন আমাদের এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মানে স্ট্রং হয়ে গেছে। এখান থেকে যদি আমি স্ট্রং করে দিই, লেখাটা স্ট্রং আকারে থাকবে। প্লাবিশ করে দিই, যেটা বোল্ড হয়ে গেছে, কিন্তু এর সাথে পুরোটাই বোল্ড হয়ে গেছে। পুরোটা হয়ে গেছে। এটা ডিজাইনের জন্য এরকম হচ্ছে আর কি, থিম চেঞ্জ করছে। আপনি কিন্তু এখান থেকে সবগুলি লেখা, আমরা যেহেতু এটা প্লাগইন নিয়ে শুধুমাত্র এটা আলাদাভাবে নিছি, তো এটাকে দেখতে হবে। ও না না, নিচে তো, এখন নিচে তো, এই যে কি করছে? এই যে নিচে এখন, এখন ঠিক আছে। তখন ইয়া করে না, লোড নিতে দেরি করছে আর কি। আমি যেটা বলতেছি যে এখন আমাদের এটা হয়েছে না, এই যে আমরা কোনটাতে করছি এটা, ও হয়েছে। এই যে আমরা থ্যাঙ্কস টুতে করছি, থ্যাঙ্কস টু ইয়া তুনাগাটিতে করছি। তুনাগাটিটা এটা লাস্টটা না, লাস্টের আছে তুনাগাটি, আইটি যখন আছে তুনাগাটি, দেখছেন? এই দেখেন আমাদের তুনাগাটির লেখাটা বোল্ড হয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের বোল্ড হয়নি। এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, আমাদের ইয়া করতে দেরি হয়েছে আর কি। এটা কি জানি লোড নিতে সময় এসেছি, এই জন্য আমি বুঝতে পারি না বলতাম যে এটা কঠিন নাকি। এখন যেটাকে পাবলিশ করে দিই, পিসি সমস্যা থাকলে এরকমই হয় আর কি। না না, আমি তো জানি যে এখানে কোড করলে হয়ে যায়, আমরা কোড দিয়ে করছি, কিন্তু তখন ডেটা চায় না, এখন আসছে আর কি। দেখেন আমরা এখন ওয়েলকাম টোন আমরা কি করছিলাম, তুনাগাটি যেখানে আছে সেখানে কিছু করছি, এই হয়েছে। এই যে আমার তুনাগাটির মধ্যে, এই তুনাগাটি এতটুকু লেখা আমি স্ট্রং করে দিছি না, হোম কি উপরে আটকা পড়ছে? কোথায়? এই যে আমি তো স্ক্রল করছি, তো যাবে না। আমি তো স্ক্রল সেশন রয়েছে, আমি তো এটাকে হাইট কমাই দিই নি। যদি আপনি হাইট কমাই দেন তখন এটা হাইট দিয়ে দিলে চলে আসবে। আমি এটা স্ক্রল করছি, জন্য চলে গেছে উপরে, কিন্তু এটা দেখানোর জন্য আসছে আপনার। এটা হয়েছে। এরকম ভাবে আপনারা কি করবেন, যদি এই যে কাস্টমার কোনো কিছু করা লাগে, বললাম না যে আপনি এখন এটা বোল্ড করতে যাচ্ছেন, এটা কালার করতে যাচ্ছেন, মানে আমাদের যে টাইপোগ্রাফির যে কাজগুলো আছে, হ্যাঁ কোডে গিয়ে করতে হবে। যদি এটা ডিফল্ট না থাকে, আপনি এটা করা লাগবে, তখন আপনি কোডে যাবেন, কোডে গিয়ে এটা করে দিবেন, তাহলে হয়ে যাবে। ভিজুয়ালে করলে কাজ করবে না কোনো? ভিজুয়াল তো হচ্ছে কি, আপনি শুধুমাত্র এখানে লেখা চেঞ্জ করতে পারবেন না, যে ভিজুয়ালে সেটা আউটপুটটা দেখাবে। এই দেন এখন এখানে আউটপুটটা সুন্দর দেখাচ্ছে, দেখছেন? এটা যখন আমি কোডে গিয়ে যখন চেঞ্জ করে দিচ্ছি, আমাদের ভিজুয়ালে দেখাচ্ছি। ভিজুয়ালে যে জিনিসটা দেখাবে এখানে কি হবে, আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। কিন্তু আমাদের লোড নিতে তো দেরি হলে কেন, বুঝলাম না। আমি তো প্রথম চিন্তায় পড়ে গেছি, ঘটনা কি? পুরোটা হয়ে গেল না? না, প্রথম পড়াটা হয়েছে যখন আমরা ফার্স্টে স্ট্রং দিয়েছিলাম, ওটাই ধরে রাখছি। আচ্ছা, আমরা স্ট্রং যে শেষ করছি, ওটা আর দেখায় না আর কি, ওটা সে ধরে নিতে পারে না, এই জন্য দেরি হয়েছে আর কি। যাই হোক, এখান থেকে আপনারা এই যে চেঞ্জ করে করে দিয়ে দিয়ে দেখতে পারবেন যে আপনারা এখানে কী কী করা লাগবে। তাহলে আমাদের স্লাইডের অপশনটা হয়ে গেলো। স্লাইডের কিন্তু অটোমেটিক চলছে, দেখছেন আপনি? আপনারা যে স্টার্ট, আপনার বাসায় স্লাইডে চলছে না, এখন তো আমাদের স্লাইডের ঠিকই চলতেছে। আপনি কি ভুল করছেন আপনি জানেন। আচ্ছা, গেল আমাদের, এটা হয়ে গেল। এরপর আমাদের কি প্রয়োজন, আমাদের আরো আরো পেজের প্রয়োজন। অ্যাবাউট যে পেজটা আছে আমাদের, সেই পেজটা প্রয়োজন। সেই অ্যাবাউট পেজের জন্য আমরা কি করতে হবে, আমাদের পিকচার বসেছিলেন, ওটা কোথায় বসাতে হবে? হ্যাঁ পিকচার বসেছিলেন না স্লাইডারে? তাহলে তো স্লাইডার বসে না তো আমি, এরপর সেকশন আছে না আরো। ওটা বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে না অনলাইন ক্লাসটার মধ্যে না না না, এখানে বসেছিলেন। এখানে পিকচার বসাই না, পিকচার বসাইছিলাম এরপরে সেকশনের মধ্যে। আপনি এটা যদি পিকচার দিতে চান, তাহলে তো আমাদের ইনস্টল করা লাগে না। কি জানি কি, আমাদের এই যে প্লাগইনটা আছে, প্লাগইনটা আমাদের ইনস্টল করাই লাগে না। আমাদের ইমেজ ক্যারোসেল তো এমনিতেই আছে, ওটার মধ্যে ধর আমরা এটা ইনস্টলই করছি, যাতে আমরা এরকম একটা ডিজাইন বা অন্য কোনো লেখা বা অন্য কিছু আনতে চাই, তখন আমরা আর কি, এই জন্য আমরা এই ডিজাইনটা আনছি, এই প্লাগইনটা ইনস্টল করছি। যদি আপনি ইমেজে দিয়ে ক্যারোসেল করতে চান, তাহলে তো আমাদের ডিফল্ট আসি, ইমেজ ক্যারোসেল দেখালাম না আমি ফার্স্টে, ওটাতেই করতে পারবেন। এখন আমাদের এখন যাচ্ছে, আমাদের এরপর একটা সেকশন নিব, অ্যাবাউট আছে একটা সেকশন নিব, বা অ্যাবাউট সম্পর্কে, মানে অ্যাবাউট সম্পর্কে একটা সেকশন নিব। সেকশনটার মধ্যে মনে করেন ইমেজ দেবো, পাশাপাশি লেখা দিব, বা সেই যে ডিজাইনটা আনতে চাই। এখন আমরা এটাকে আমি প্রথম দিন দেখাইছিলাম, প্রথম যেদিন ইয়া করছিলাম, এই যে এক্সট্রা থিম দিয়ে আমরা কিন্তু এই যে ইমেজ বা আমরা ধরে 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 এটা নিয়ে নিয়ে করছিলাম। এখন যদি আমরা প্লাগইন দিয়ে করতে চাই, তাহলে আমাদের প্লাগইন ইউজ করতে হবে। আমরা কি প্লাগইন নেব,
দেখলাম প্লাগইন আমাদের ইনস্টল প্লাগইন কি কি আছে আগে দেখি। অ্যাড প্লাগইন দিলে তাড়াতাড়ি চলে যায় না? হ্যাঁ চলে আসবে, আমি দেখার জন্য নিছি আর কি ইনস্টল। হ্যাঁ। আমরা দুটো টিপ দেওয়া লাগবে, হ্যাঁ, তবে যায়। এখানে দেখেন কি আছে, আমরা যখন আনছি এখানে ইনস্টল প্লাগইন আছে, অ্যাড প্লাগইন আছে। আপনি অ্যাড প্লাগইন দিলে চলে আসবে। আমরা কি করছি, ইনস্টল প্লাগইন কি কি আছে এগুলো দেখতেছি, দেখার পরে আমরা এখান থেকে অ্যাড প্লাগইন দেওয়া যে কথা, এখান থেকে অ্যাড প্লাগইন দেওয়া কি কথা, আমি এখানে ক্লিক করলাম। এই যে আপনি অ্যাড প্লাগইনে সরাসরি চলে আসবে। কি প্লাগইন লাগবে? এখানে আমাদের কি প্লাগইন লাগবে, আমরা এখান থেকে এলিমেন্টর থেকে নিয়েছিলাম হ্যাপি অ্যাডভান্সটা নিয়েছিলাম। দেখেন হ্যাপি অ্যাডভান্সটা আমরা এখান থেকে ইনস্টল করে নিতেছি। মানে প্রথমে যেটা বলছিলি, হ্যাপি অ্যাডভান্স, এটার কাজ কি স্যার? ছবি আর একটা ছবি এখানে যে ইয়েগুলি আছে কি জানি কই সাইন। প্লাগইনগুলি আছে, প্রত্যেকটা প্লাগইনে আলাদা কাজ আছে। এটা আপনারা বিয়া করতে করতে কি জানি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। আপনারা প্লাগইন নিবেন, প্লাগইন নিয়ে চেক করে করে দেখবেন লেখা আছে এখানে কি কি লেখা আছে, এখান থেকে দেখতে পাবেন। এলিমেন্টস ফর গেট হেডার ফুটার সিঙ্গেল পোস্ট এইচটিএমএল পেজ, তোর হচ্ছে কি মেগা মেনু স্লাইডার বেল, যা যা লাগে এখানে লেখা আছে এটা কি কি করে। বা আপনারা এখান থেকে কি করবেন, এখানে প্রিভিউ একটা অপশন থেকে সার্চ দেব কি স্যার? সার্চ দেব কি? এটা তো সার্চ দেওয়ার পর জানতে পারছি। না, আমি তো এটাকে ডিরেক্টলি আমি কালকে এটা সিলেক্ট করে ফেলেছিলাম, এই জন্য লিখছিলাম। তো এলিমেন্টারি দেখে সার্চ করেছিলাম, এলিমেন্টারি দেখে সার্চ করছি, পরে আমাদের অনেকগুলো আসছে, এখান থেকে খুঁজে আমি হ্যাপি অ্যাডভান্সটা আনছি। কারণ যেহেতু আমাদেরকে হ্যাপি অ্যাডভান্স দিয়ে দেখাইছি, এই জন্য আমি আজকে আবার হ্যাপি অ্যাডভান্স সরাসরি নিয়ে নিছি সার্চ করে, কারণ এটার নামটা আমি জানি হ্যাপি অ্যাডভান্স। এখান থেকে আপনারা নেক্সট নেক্সট দিয়ে দিয়ে এগুলি করতে পারেন। আমি এখানে স্কিপ সেটআপ দিয়ে দিলাম, পাওয়ার ইউজার কত করেছে? যার লাগবে সে করবে, আপনার লাগলে আপনিও করবেন। নাকি প্রোটা এটা? হ্যাঁ, এই যে এখান থেকে পাওয়ার ইউজ করতে পারেন, বা এখানে গেট প্রো যে আপনি বলেন না যে ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে তো অনেক কিছুই পাওয়া যায় খুব অল্প পরিমাণে। এই যে গেট প্রো দেখছেন, আপনি যখন প্রো নেবেন, কালো শুক্র আছে দেখছেন, মেগা ব্ল্যাক ফ্রাইডে। এটাকে আমাদের আবার রিফ্রেশ দিতে হবে, যেহেতু আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করছি। আমাদের কথা বলতে এখানে এসে আটকে ছিল নাকি? আল্লাহ করে আটকে নেই। আজকে কেউ কিছু বলবেন না, বুঝছেন, যাতে আটকে না আটকে। আপনার ছুটি মুটি চালান না, টিফিনে চালান না, বুঝছেন? না দিলে আচ্ছা দেখেন, আমরা ইয়াটা যে কিছু হ্যাপি অ্যাডভান্সটা যখন ইনস্টল করলাম, ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে একটা আইকন চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এতক্ষণ ধরে আসছে। আমাদের এখানে কি হয়েছে, এই যে আমরা যখন হ্যাপি অ্যাডভান্সটা ইনস্টল করছি, তখন আমাদের এখানে হ্যাপি অ্যাডভান্সের একটা আইকন চলে আসছে। এই আপনারা কথা বলতেছেন কেন? আপনি এখানে আসেন, এখানে বসুন। হ্যাঁ, এরপরে আপনার কথা বলে আপনাকে উঠে ওই পাশে দেবো, ওই মাথায়। আমরা যখন হ্যাপি অ্যাডভান্স আছে, এখানে হ্যাপি অ্যাডভান্স যখন আমরা ক্লিক করব, তখন আমরা এখানে একটা সেকশন চাচ্ছি অ্যাবাউটের জন্য। এখানে দেখেন ফিল্টারের অপশন আছে, আমরা এখানে যখন ফিল্টার করব, এখানে অ্যাবাউট কোথায় আছে, বুঝে পড়ে। এই যে হ্যাঁ, আমাদের অ্যাবাউট আছে, অ্যাবাউটে যখন ক্লিক করব, দেখেন আমাদের অ্যাবাউট সেকশনের রিলেটেড, মানে এই যে ব্লকটা আছে আমাদের উপরে কিন্তু ব্লক সিলেক্ট করা আছে, দেখছেন? কারণ আমরা এখন ব্লক নিচ্ছি, একটা নির্দিষ্ট একটা ব্লক নিচ্ছি। সেই ব্লকের জন্য যখন আমি অ্যাবাউট সিলেক্ট করছি, আমাদের এখানে অ্যাবাউট রিলেটেড কিছু ব্লক চলে আসছে। এর মধ্যে আমাদের অনেকগুলি আছে প্রো, মানে এগুলো আমাদের কিনে নিতে হবে। এখানে আমাদের অনেকগুলি আছে প্রো, নিচের গুলি ম্যাক্সিমাম প্রো, দেখছেন? এখন আপনার এখান থেকে যেটা পছন্দ হয় এটা নিতে পারেন। ওই তো ঘড়িটা নিছিলাম স্যার। হুডি নিব, হ্যাঁ রে নিছিলাম, না নিতে গেলাম। নিতে গিয়ে ঝামেলা হয়েছিল, আজকে দেখে কেটে ঝামেলা। দেন, কেটে দেন। আজকে নিয়ে নিছি।
গতকালকে যে আমি বললাম না ইন্টারনেট ইস্যু না, গতকালকে আমাদের ইস্যু ছিল হচ্ছে কি পিসি হ্যাং দিছিল আর কি। এখানে দেখেন আমাদের যে এখানে যে প্রত্যেকটা জিনিস আছে আমরা এগুলো চেঞ্জ তো করতে জানি, চেঞ্জ করতে জানি না। আমরা যখন এখানে ক্লিক করবো, ধরেন আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, যেখানে যে নামটা আছে এখানে মনে করেন আপনি এখানে চেঞ্জ করে দিবেন। এখানে কি দেবো বলেন, ধরেন আপনার নাম, আপনি চাচ্ছেন চেঞ্জ করতে, আপনার নাম দিয়ে দিলেন, আপনি এখান দিয়ে দিলেন আপনার এই নাম। বা আপনি এখানে যে আমাদের যে ইয়াটা আছে কেজি ওয়েব ডিজাইনার আছে, কেজি ওয়েব ডিজাইনারটাকে আপনি মনে করেন বলে দিলেন ওয়েব ডেভেলপার। আমরা এখানে না, এখানে যে হুডির মধ্যে আপনি মেয়ের ছবি দিয়ে দিবেন, আমরা যখন দিবেন মেয়ের ছবি দিবেন বা ছেলের ছবি দিবেন। আর এখানে তো আমাদের অ্যাবাউট সেকশন, আমি তো এখন আপনার নাম দিচ্ছি, শুধু এখানে নাম না, এটা আমাদের পার্সোনাল পোর্টফোলিও না, এটা আমরা তুরঙ্গ আইডিতে একটা তুরঙ্গ আইডির নামে একটা প্রতিষ্ঠান করতেছি। আপনি এখানে প্রতিষ্ঠানের ছবি থাকবে, এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, বাইরে থাকবে। আমি এখন বোঝানোর সাথে আমি একজনের নাম চোখে পড়ছে এটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা বোঝাচ্ছে, চেঞ্জ করলে কি হয়। আপনার এখানে প্রতিষ্ঠান সম্পর্কে বা যে প্রজেক্ট করতেছেন সেই প্রজেক্ট অনুযায়ী আপনার যা লাগবে বা ক্লায়েন্ট যা দিবে আপনি ওগুলোই দিবেন। বা এখানে আমাদের এখানে একটা লরেমের একটা লেখা আছে, আমরা লরেমের জায়গায় আপনারা লেখা চেঞ্জ করতে চান, এখানে যে লেখা দিতে চান সেই প্যারাগ্রাফটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে দুইটা প্যারা আছে, এখানে এটা আলাদা প্যারা আর এটা আলাদা প্যারা, দুইটা প্যারা বসায় দিলেন মনে করেন। এরপরে আপনার এই যে ইমেজটা আছে, আপনি যদি চান যে ইমেজটা আমি চেঞ্জ করে দেবো, আপনি ইমেজের উপর ক্লিক করবেন বা যে এখানে সেকশনের উপর ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে পাশে। আমাদের বলছে যে ইমেজের জন্য প্লাগইন ইউজ করতে লাগলে পরে করে নেবেন। আমরা এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করতে চাই, ছবি সিলেক্ট করি, আমাদের এখানে এই ছবিগুলি আছে এগুলি দিচ্ছি। না, ইয়ে নেই আমার। এখান থেকে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিলে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। এখানে যে ওই ছবিটা ছিল ওই ছবিটাকে আমি চেঞ্জ করে এরকম একটা ছবি দিয়ে দিলাম। এখান থেকে এই সেকশনটা আপনারা এখন সেকশনটা তো চেঞ্জ করতে পারবেন, এই সেকশনের লেখাগুলি বা যা ইচ্ছা তাই চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে ইমেজ যেটা প্রয়োজন আপনি সেই ইমেজটা দিয়ে দিবেন। আমরা এখানে একটা ইমেজ পাইছি, ইমেজটা দিয়ে দিলাম, আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর আমাদের আউটপুটে সেক্ষেত্রে এটাকে আমি রিফ্রেশ দিলাম। দেখেন আমাদের সেকশনটা চলে আসছে, আমাদের অ্যাবাউট সেকশন চলে আসছে। এবার যে লেখা আপনি যে যা যা চেঞ্জ করবেন আপনি এখানে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আবার এই পাশেও আমাদের ইমেজ যা দিবেন তা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের পরবর্তীতে কি আছে, অ্যাবাউটের পরে আমাদের সার্ভিসেস আছে, সার্ভিসেস লাগবে। সার্ভিসেসের জন্য আবার আসলাম নিচে, এখানে এসে আমি হেল্প অ্যাডভান্সে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখলাম আছে কি না, এখানে সার্ভিস আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এটা আমরা সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে সার্ভিস সেকশন আছে। এখানে দেখেন ম্যাক্সিমাম প্রো আছে। ওটা এটা এটা দিয়ে এটা যা দেখা যাচ্ছে, আমরা তিনটা স্লাইড নিতে যাচ্ছি, তিনটা স্লাইড আপনারা দেখে নিন, দেখে নিয়ে আপনারা ইয়া করবেন। না এটাই আসবে, আপনাদের ইয়া করলে এটাই আসবে। আপনারা এখান থেকে দেখে যেটা প্রয়োজন নেবেন, নিয়ে আপনারা চেঞ্জ করে দেবেন। আমি এখন চাচ্ছিলাম যে আমাদের তিনটা থাকুক, এই জন্য আমি তিনটা এটা নিয়ে নিয়েছি। আপনি তিনটা ছাড়া যে আরো অন্য কিছু নিতে চান নিয়ে নেবেন, বা এখান থেকে আপনি আরো বেশি করতে চাইলে ডুপ্লিকেট করে দেবেন, এটা জানেনি। এখানে আপনার চারটা প্রয়োজন, আর একটাকে ডুপ্লিকেট করে দিলে চারটা হয়ে যাবে, ইমেজ ছোটো হয়ে যাবে। এটা আপনাদেরকে প্রথম ভেঙে ভেঙে প্রত্যেকটা ডিজাইন আমি শিখাইছি আপনাদেরকে। ভেঙে ভেঙে শেখানোর একটাই কারণ, যেন আপনারা এরকমভাবে নিলেও আপনারা যে একটা সেকশন নেন বা একটা ব্লক নেন, এই ব্লকটাকে আপনারা ছোটো ছোটো ভেঙে ভেঙে ডিজাইন করতে পারেন। এই জন্য আমি ভেঙে ভেঙে প্রথম শিখাইছি, তারপর আমি এখানে আসছি। আমি এটা কিন্তু প্রথম দিনই দেখাতে পারতাম যেভাবে, ওইভাবে না দেখায় প্রথম দিন আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাইছি। এখানে আসার পরে এখানে যা যা আছে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন না, যে এখানে এখানে এটা যদি চেঞ্জ করতে চান, এই যে হেডিংটা যেটা আছে সেটা চেঞ্জ করে দিবেন, বা এটাতে ক্লিক করবেন, এটা লরেম আছে, সবগুলো ডামি টেক্সট, যা আছে সবগুলো ডামি টেক্সট, আমি ডামি টেক্সট চেঞ্জ করে দিবেন। বা আপনার এখানে ইমেজে আসলেন, এই সেকশনে আসলেন, আসার পরে আপনি ইমেজটা চেঞ্জ করা লাগবে, ইমেজ ক্লিক করে আপনি এখান থেকে চুজ ইমেজ দিবেন। চুজ ইমেজ দিয়ে এখানে আসলেন, আসার পরে সিলেক্ট ইমেজ দিলেন। দেখি কি ইমেজ দেবো, এখানে কি ইমেজ ছিল, এটা কিসের ইমেজ জানি না।
ইমেজটা ছোট লাগে, দিয়ে দেখি কি অবস্থা। এটা বেশি কারণ কাম হয়ে গেছে। আমাদের যে ছবিটা আছে এই ছবিটা চলে আসছে না, এখান থেকে আপনি এসে মনে করেন ধরেন এটাকে চেঞ্জ করে দিলেন, হ্যাঁ থিংস সো, এটাকে মনে করেন করে দিলেন কি কিবোর্ড ওয়েব ডিজাইন পোস্ট করে দিলেন আপনি, এখানে কোর্সে দিন, এখানে আপনি কোর্সের ডেসক্রিপশনটা লরেন দেওয়া আছে, আর ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিলেন। আমরা এটা চাচ্ছি, এটাকে মনে করেন করে দিলাম কি বসন করে দিলাম, এটাকে ধরলাম, এটাকে ধরে আমি এখান থেকে করে দিলাম। আমাদের এখানে মনে করেন 3টা কোর্স আছে, আপনি 3টা কোর্স দিয়ে দিলেন, আমাদের কী কী কোর্স আছে এই 3টা কোর্স দিয়ে দিলাম। আপনারা এখান থেকে এসে এসে প্রত্যেকটার ছবি ইমেজ যেগুলো আছে ছবিগুলো আপনারা ধরে ধরে চেঞ্জ করে দিবেন। যা আইটি সব স্যার হার্ডওয়্যার নাকি? হুম হার্ডওয়্যার কি ইমেজ দেবো, কিছু বুঝতে পারবো না। দেখি ইমেজগুলো দিলে কি দেখায়। ইমেজ অনেক বড়, ওই যে স্যার ডানে বামে ছবি তো ওর পিছনে ছবি সেট করতে আমার কিছু ভুল লাগবে সাধারণ মানুষের কাজ ধরুন এখানে থাকলে আমাদের দেখা যাচ্ছে ইমেজটা ঠিক আছে, এখান থেকে আপনারা ঠিক করে নেবেন। যেটা আছে আবার মনে করেন এটাকে দিতে চান, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করে এখান থেকে ইমেজ দিয়ে দিলেন, আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল, এখান থেকে কি দেবো, সবগুলো অনেক বড় বড় ইমেজ তো, এইসব কার্ডের ইমেজগুলো হচ্ছে কি আপনারা চেষ্টা করবেন যে কেটে নেওয়ার জন্য। আমি প্রথমে বলছিলাম যে কার্ডের ইমেজগুলো ছোটো হয় অনেক বড় বড়, এগুলো তো হচ্ছে কি একবারে অনেক বড় ইমেজ, এটাকে ছোটো করে আনতে আনতে সে এখানে এসে আটকে গেছে। এখন আপনি এটাকে ফোর্স করতেছেন, ফোর্স করে করে আরও ছোটো করতেছেন। এখন দেখেন আমাদের ইমেজগুলো হয়ে গেছে, আমরা ইমেজ দিয়ে দিয়ে এখানে নাম চেঞ্জ করে করে দিয়ে দিয়ে মনে করেন আমরা দিয়ে দিলাম, আমাদের সেকশনটা হয়ে গেল। তারপরে আমরা এখানে পাবলিশ করে দিলাম। আমরা লেখা তো চেঞ্জ করতেই পারবেন, লেখা চেঞ্জ করতে, কারণ আমাদের এখন লেখা জানি না কী হবে লেখা, তখন আপনার লেখা বের করে নেবেন, বের করে নিয়ে তারপর লেখাগুলো চেঞ্জ করে দিলাম। আমরা এখন ডামি ইমেজ দিয়ে দিলাম, ডামি লেখা দিয়ে দিলাম। এই কথা বলবেন না কেউ। এখানে দেখেন আমাদের ইমেজগুলো হয়ে গেছে, আমাদের ইয়াগুলি সেকশনগুলি বসে গেছে যেমন চাইছিলাম তেমনই। এখন এরপরে আমাদের কী আছে, সার্ভিসের পরে আমাদের কী আছে, ব্লগ আছে। ধরুন আমরা এখানে আসলাম আবার, এবার বলছি আপনার হেভি অ্যাডভান্সটা কেন নিয়েছি, কারণ আমি হেভি অ্যাডভান্স থেকে সহজে করতে পারতেছি। এমনকি আমরা এমন না যে আমরা এই সেকশন এগুলি যে এখন যা যা করতেছি এগুলো করতে পারবো না, এখন 3টা ডিপ নিয়ে করতে পারবো না, করতে পারতাম কিন্তু 3টা ডিপ নিয়ে করলে আমাদের অনেক সময় লাগতো, আমাদের সময় কিল হতো। এই সময়টাকে বাঁচানোর জন্য আমরা এখান থেকে যেহেতু আসে এখান থেকে নিয়ে আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি। এবার বুঝছেন আমরা প্লাগইনগুলি কেন তারা তৈরি করছে, আর মানুষ প্লাগইন কেন এত টাকা খরচ করে ইউজ করে, এই একটাই কারণ। কারণ যে করছে সেও তো পারছেই, এটা সবাই পারবেও, কিন্তু এরপরও সময় বেঁচে এটা সময় বাঁচাতে। কেন আপনারা যে বুস্টার দিয়ে যে কাজগুলি করছেন এই কাজগুলিকে আপনারা এস্টিমেট সিস্টেম দিতে পারবেন না, করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু কেন বুস্টার ইউজ করতেছেন, এটাই কারণ। এটাই মনে হয় আপনার এখানে প্লাগইনগুলি আছে যেগুলো এগুলো এই জন্য ইউজ করা হচ্ছে। দেখেন তো, আচ্ছা ব্লগ পোস্ট যদি ক্লিক করে দেখেন আমাদের এখানে ব্লগ পোস্টের জন্য এটা আছে এবং এটা আছে, দুইটা আছে। এখন আমরা চাচ্ছি যে যে 3টা কলাম যেটা আছে আমরা এটা নিব, আপনি 2টা কলাম চাইলে এটা নেবেন। এটা কি হচ্ছে, বাম পাশে ইমেজ ডান পাশে লেখা, দেখছেন? ভালো করে লক্ষ্য করেন, এটা বাম পাশে ইমেজ ডান পাশে লেখা, আর এটা কি উপরে ইমেজ নিচে লেখা। হ্যাঁ কাটি, দুইটাই কাট। হ্যাঁ এটা অরিজিনাল কার্ড ওটা এটা নিব, আমরা তিনের হ্যাঁ এটা আলাদা আপনার যেটা মন চায় আর কি আপনি এটা নিয়ে নেবেন আর কি, যে আমার এটা মন চায় আপনি এটা নিয়ে নেবেন।
কারণ আপনি যদি যেহেতু এরকম ডিজাইন চাচ্ছেন, আপনি এরকম ডিজাইনের অংশটা যেটা সেটা নিয়ে নিতে পারেন। এখন মনে করেন এটাকে ধরে ধরে এখন যে লেখাগুলো আছে লেখাগুলোকে ধরে ধরে বা ইমেজগুলোকে ধরে ধরে আপনি চেঞ্জ করে দিতে পারবেন না। এখন উপরেটা যেটা চেঞ্জ করছি, এটা এটা যেরকম চেঞ্জ করে এটা দেখে সিস্টেম নাকি, এই যে এখন ধরছেন এই যে এখানে চোজ ইমেজ দিয়ে করে দিবেন, এটাকে চোজ ধরবেন, ধরে চোজ ইমেজ দিয়ে আপনারা ইমেজ চেঞ্জ করে দিবেন। লেখাগুলি যদি লেখা চেঞ্জ করতে চান এটা ক্লিক করবেন, ক্লিক করে বলে যে টাইটেল এন্ড ডেসক্রিপশন যেটা আছে যেখানে আসে স্টার্টেড এখানে একটা অ্যাক্সেসরিজ, এখানে আছে লেখা আছে অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজটাকে চেঞ্জ করে দিবেন এবং এই স্টার্টেড দেখছেন স্টার্টেড লেখাটা চেঞ্জ করে দিলে এখান থেকে আমাদের লেখা চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনারা লেখাগুলো চেঞ্জ করে দিবেন। আমি আর এই লেখার মধ্যে যাচ্ছি না, লেখাটা আপনি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে আপনি এটাকে পাবলিশ করে দিবেন। কারণ আমাদের ইয়ার সাথে কিন্তু এটা মিলে না, আমাদের এখানে কম্পিউটার অপারেশন ওয়েব ডিজাইন এরিয়া দিয়েছি, এখানে এসে আবার আমাদের অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট এরিয়া দিয়েছি, আপনি এখানে ইমেজটা চেঞ্জ করে দিয়ে এখানে লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে। এখানে যদি আসি দেখেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখছেন, এই সেকশনটার পরে এই সেকশন চলে আসছে, এমনকি দুইটার সেকশনের শেষ এটার কালার কিন্তু ভিন্ন ভিন্ন দেখছেন। বোঝা যাচ্ছে যে এই জায়গায় এসে একটা সেকশন শেষ, এই জায়গা থেকে একটা সেকশন শুরু হয়েছে আমাদের কাছে। এখানে আপনার চাইলে এখানে যে লেখা এটার মধ্যে যেমন লেখা আছে এরকম লেখা কোনটা, হ্যাঁ অবশ্যই কমাতে পারবেন। আমরা যদি মার্জিন এটা কিসে এটা কি দিয়ে তৈরি করতে পারেন তো মার্জিন বিডিং দিয়ে তৈরি করছে, এটা মার্জিন বিডিং গিয়ে এটা আপনি কমাই দিবেন। এটা তো আপনারা প্রথম দিনে দেখাইছি, এটা প্রথম থেকে দেখাই আনতেছে, কয়েকবার দেখাইছি যে এটা আপনারা কিভাবে কমাবেন বাড়াবেন। এটা দেখা যাচ্ছে এটা এই সেকশনের পর এখানে একটা মার্জিন আছে বা পেডিং আছে, এই সেকশনের আগে উপরে একটা মার্জিন বা পেডিং আছে, মার্জিন পেডিং কমাই দিবেন হয়ে যাবে। আর আমি বললাম না সময় যে আপনি লেখা সহ নিতে চাইলে আমাদের আরেকটা ব্লগ ছিল, যদি 3টা বক্সের সাথে নিতে হয়, এটা যদি ডান পাশে লেখা বাম পাশে ইমেজ, তখন ওটা নেবেন, ওটা নিয়ে এসে আপনার 3টা লাগবে 4টা লাগবে যেটা লাগবে। এখানে আমাদের মনে করেন 3টা আছে, আমাদের 4টা প্রয়োজন, আমরা করতে পারবো না, আমরা একটাকে ধরে ডুপ্লিকেট করে দেবো এখান থেকে, এখান তো হবে না মানে ওখান থেকে আর কি ডুপ্লিকেট করে দেবো, 4টা হয়ে যাবে, 4টা সেকশন নিয়ে নেবে। কারণ আমাদের ডিজাইন প্রয়োজন কি উপরে ইমেজ আর নিচে লেখা থাকতে হবে, এরকম থাকতে হবে, এই জন্য আমরা এই ডিজাইনটা নিয়েছি। এরপরে বাড়ানো কমানো তো আমার নিজের হাতে, এই সেকশনটাকে আমি যদি ফুল সেকশনটাকে আমি ডুপ্লিকেট করে দিই এখানে একটা সেকশন হয়ে যাবে, তা আমার নিজের হাতে না, বাড়ানো কমানো আমার নিজের হাতে। মনে করেন এটা আমাদের হয়ে গেছে, এরপরে আছে কি আমাদের আমাদের ব্লগ পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের দেখেন একটা জিনিস, আমাদের কি প্রয়োজন, কন্ট্যাক্ট, আচ্ছা কন্ট্যাক্ট প্রয়োজন, কন্ট্যাক্টের জন্য তো আমাদের একটা সেকশন লাগবে নাকি। হ্যাঁ, এখন আপনারা বলতেছেন কি এটার নিচে আর একটা অ্যাডভান্স দেন নিতাম, হেপাডন্স দেন নিতাম। আচ্ছা ঠিক আছে, দেখি আমি যদি হেপাডন্সে ক্লিক করি, এখানে আসেন তো দেখেন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার কোন ইয়ে আছে কিনা। কই, হ্যাঁ যেখানে কন্ট্যাক্ট, যেখানে কন্ট্যাক্ট যদি ক্লিক করি, এই দেখেন আমাদের এখানে অনেক সুন্দর ডিজাইনের কন্ট্যাক্ট আছে। আপনারা যদি এখান থেকে চান যে আমরা কোন কন্ট্যাক্টটা নিব, এখানে প্রো আছে, প্রোটা নেবেন, দেন টাকা দেন, সবাই টাকা দেন। ও হ্যাঁ প্রো নেবে বলে টাকা দেন, দেন আপনি ইয়েতে মাস্টার কার্ড লাগবে, ডলারে দেবো দেন, হ্যাঁ মাস্টার কার্ড দেন, কোনটা নেবে বলেন। এখন তো কি কন্টাক্ট না, কন্টাক্ট সরি যে বাম সাইডে একটা নিয়ে এটা নেবো, এটা নেবো, এটা নিয়ে নেবো। কন্টাক্ট যেহেতু আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যেতে বলছি, এটা নিয়ে দেখি আগে কি অবস্থা। কারণ না হলে সুন্দর না হলে পছন্দ না হলে আমরা কাস্টমাইজ করে দেবো, আমরা ডিলিট করে দেবো, এটা ভালো লাগলে ডিলিট করে দেবো। কন্টাক্ট নাই, আপনি মানে অন্যটা দিয়ে কাজ করবেন। হ্যাঁ না থাকলে অন্যটা দিয়ে কাজ করা যাবে। না আপনি যেমন বলছেন যে এভাবে দিবেন এভাবে, আমি এখান থেকে কোনটা ইয়া করে নাই, আমি ওই সময় দেখি নাই, এই জন্য বলছি আছে কিনা জানি না। তাহলে কি করতেন, এই যে কন্ট্যাক্ট ফর্ম নেবেন, আবার ওই যে প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম, সাইডে প্লাগ হ্যাঁ একটা প্লাগইন নেবেন, ওখানে কন্ট্যাক্ট ফর্ম সেভেন আছে, একটা প্লাগইন নিয়ে নেবেন, প্লাগইন না নিলে হয়ে যাবে। আপনি যে ডিজাইনের মধ্যে রাখতে চান এই যে রাখবেন, রাখার পরে যে এখানে যা যা প্রয়োজন সব চেঞ্জ করে দিতে পারবেন। এখন মনে করেন ক্লিক করবেন, ক্লিক করে করে আপনি এখান থেকে আমি এখান থেকে কলাম এটা যা আছে, যেখানে আছে যা ফিল ফ্রি টু ড্রপ লাইন, এখানে যা লাগে তা। এখানে দেখেন আমাদের ছবিটা আসলে আমাদের কোন
এখানে দেখেন আমরা যে এটা দিলাম, এটা দেওয়ার পরে আমাদের এখানে একটা জিনিস আছে, এখানে আমাদের কিছু কিন্তু ইয়ে ছিল যে ফর্মের ইনপুট টাইপ ছিল, ইনপুট ছিল আর কি। সেটা দেখেন আমাদের যে নিনজা ফর্ম যেটা আছে, এটা আমাদের যে নিনজা ফর্মটা মিসিং, মানে আমাদের নিনজা ফর্মের যে ইয়াটা আছে, যে প্লাগইনটা আছে, ওই প্লাগইনটা মিসিং আর কি। আমাদের যদি প্লাগইনটা থাকতো তাহলে এই ফর্মটা এখানে চলে আসতো। কারণ যেহেতু আমরা যখন প্রথম দিয়েছিলাম ইয়াটা, তখন কিন্তু আমাদের ওখানে ছিল ফর্মটা। ওটা দেওয়ার সময় আমাদের এই অ্যাডভান্সের মধ্যে কিন্তু এই ফর্মটা ছিল, এখানে ছিল না। এখন সেটা নিনজা ফর্মটা পাচ্ছি না, আমি আবার দেখাচ্ছি। ওই জন্য ছিল এরই, এই দেখেন আমাদের এখানে একটা ফর্ম ছিল না, এই দেখেন এখানে দুটো ইনপুট ছিল, একটা মেসেজের বক্স ছিল। এটা আমাদের আসতেছে না কেন, যে সেই নিনজা ফর্মটা পাচ্ছে না আর কি। এই যে এটা আছে প্রো, এটা নিতে পারেন, এটা নিলে টাকা লাগবে নাকি, বা এখানে আছে এটা কি আছে, এটা যদি দেখি আবার একটা নেই, এটা তো মনে হয় নেবেন আর কি। ডব্লিউপি ফর্ম বা কন্ট্রাক্ট ফর্ম 7 বা নিনজা ফর্ম, কোনো একটা কিছু লাগে আর কি। এটা আসে নাই, এই যে নিনজা ফর্ম দিচ্ছে এখানে। এখানে কিন্তু এটার মধ্যে কিন্তু আবার ইয়ে আসছে, এই যে আমাদের লোকেশনটা সহ আসছে, এই লোকেশনটা দিয়ে দিবেন। এখানে আমরা কিন্তু দুইটা ফর্ম নিচ্ছি, আমরা ফর্ম তো দুটো নেবো না, আমি দেখানোর সাথে দুটো নিয়েছি আর কি। দুটো নিয়েছি, ভাবছি এটার মধ্যে নিজের ফর্ম ছাড়া আসবে, দুটার মধ্যে নিজের ফর্মটা লাগবে, নিজের ফর্ম না হলে নিবে না। এখন দেখেন আপনারা এগুলি তো মনে করেন সব কিছু চেঞ্জ করতে পারবেন, যে ইমেজ যদি লেখা আছে, লেখাতে ক্লিক করবেন আর চেঞ্জ করবেন, ইমেজটা চেঞ্জ করে দেবেন, এগুলো তো কোনো ব্যাপার না। ফর্ম আসলে ফর্মটাকে চেঞ্জ করতে পারতেন না, যেখানে ফর্মটা পাই নাই। আমরা কিন্তু নেওয়ার আগে কিন্তু দেখছি এখানে একটা ইয়ে ছিল, মানে একটা টেক্সট বক্স ছিল, মানে নেম, পাসওয়ার্ড, ইমেল করে হচ্ছে আপনার একটা, এই যে টেক্সট এরিয়া যে ফর্মটা থাকে, মেসেজটা থাকবে, এটা নিতে পারবেন। বা আপনারা যদি এখানে যে ক্লিক করেন এটার মধ্যে, এই দেখেন এখানে আমাদের কি আছে, লন্ডন আই, এই লোকেশন কথা আছে। আপনি যদি এখানে যে চান যে না আপনি ওখানকার লোকেশন দিবেন না, আপনি এখানে ইয়ার লোকেশন দিবে। এই দেখেন, দেখছেন আমাদের এখানে কিন্তু ঢাকা দিলে ঢাকা চলে আসবে। হ্যাঁ, আমাদের এখানে ঢাকা পাইছে তো। এই দেখেন বারটা আর কি, এর মানে আপনি ক্লিক করলে ভিউয়ার যে বাটা আমাদের চলে আসছে, বারটা ঢাকা। এই লার্জ ম্যাপে ক্লিক করলে লার্জ ম্যাপে, আমরা যেহেতু এডিট অপশন লার্জ ম্যাপে ক্লিক করলাম না, আপনি আউটপুটে গিয়ে লার্জ ম্যাপ ক্লিক করা যাবে। এবার কিন্তু আমাদের দেখেন এই অংশ সরি এই অংশের সাথে কিন্তু আমাদের যেটা চলে আসবে, দেখছেন অ্যাড্রেস মেশ, এটা সব কিছু চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করবেন। কোনটা, এই যে নিনজাটা হচ্ছে আপনার নিনজার ইয়াটা লাগবে আর কি, প্লাগইনটা লাগবে আর কি, একটা প্লাগইন আছে নিনজা। কোনটা, না না এখানে ইনস্টল করি না তো একটাও, ইনস্টল করি না আমি, এটা একটা ফর্ম এখানে নিয়েছি, এখানে আরেকটা ফর্ম নিয়েছি আর কি, ওটা থেকে হেপি অ্যাড্রেস থেকে। হ্যাঁ, এই যে হেপি অ্যাড্রেস থেকে আর কি, না প্রো না, এটা আপনাদের আরেকটা প্লাগইন লাগবে আর কি। আপনাদের এই যে নিনজা ফর্ম একটা প্লাগইন আছে, বললাম না ডব্লিউপি ফর্ম আছে, কন্ট্রাক্ট ফর্ম, হ্যাঁ সেটাতে বললাম যে এখানে লেখা আছে নিনজা ফর্ম মিসিং। এখানে আমাদের এই ফর্মটা ছিল আর কি, ফর্মটা মিসিং, এটা তো দেখেন এই যে ফর্মটা মিসিং। এবার আমাদের একটা ছবি ছিল, এবার একটা ফর্ম ছিল। এটা তো মনে মনে করেন যে এখানে আমাদের ইয়া ছিল আর এখানে আমাদের ফর্মটা ছিল, দুই জায়গার মধ্যে দেখাই দিলাম চেক করে যে এটার মধ্যে নিনজা ফর্ম চাইছি। আমি ভাবছি এটার মধ্যে যদি না চাই এই জন্য নিলাম আর কি, দেখি এটার মধ্যে চাইছি। এখন যেহেতু আমি দুটো নিয়ে নিয়েছি, এখন দুটো এডিটটা দেখাই যাচ্ছে আর কি। এই যে আমাদের যে বাড্ডার ঢাকার যে লিঙ্কটা আছে, যেটা এই লিঙ্কটা আমি দেখা দিচ্ছি কীভাবে নেবেন। এখন আপনার মন চাইছে এটা নেবেন না, আপনি এটা নেবেন, তখন এটা ইয়াটা চেঞ্জ চেঞ্জ করাটা তো জানতে হবে। এখানে ফর্মটা যেটা আসতেছে না, যে লেখা আছে এখানে নিনজা ফর্ম ইজ মিসিং, লেখা দেখেন না, লেখা পড়েন না, এই যে প্লিজ ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ নিনজা ফর্ম। আপনি এই নিনজা ফর্মটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলেই হয়ে যাবে। এই জন্য আমি দেখাচ্ছি আর কি, যে এখান থেকেও আপনি চাইলে এই যে ইয়াগুলো আছে, অ্যাড্রেসগুলো আছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে আপনি চাইলে এটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে যে এই অ্যাড্রেসটা যেটা আছে এটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে যদি আপনি চান। চলে আসছে,
বা আপনি যেটার পরে যে আরো দিতে চান যে না আমি এটার পরে এখানে লিখে দেবো বাংলাদেশ, এটা লোগোটা কোথায় স্যার? এই যে আপনি এখানে যে বাংলাদেশ লিখে দেন, দেখাচ্ছি দাঁড়ান, এই যে আপনি এখানে লেখা আসবে, এখানে লেখা আরো বড় বড় ছিল বা এখানে আসে যখন বিজনেস স্টক করে দেবেন এখানে আপনার নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন না, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে টাইটেল এন্ড ডেসক্রিপশন আসবে, যে নাম্বার চেঞ্জ করে দিবেন। পারবে? এটা বুঝছেন না? ওই যে ব্ল্যাক দিতেছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের আইকন বা ইমেজ আছে, এই যে আমাদের এটা খুঁজছেন না, এই যে আইকন, যেটা আমার আইকন, আমি এটাতে ক্লিক করছি, আমি এটাতে ক্লিক করলে এটা পাবেন, আমি এটাতে ক্লিক করছি এটা পাইছি, আবার যখন আমি এটাতে চলে আসবেন এই যে এটা পাবেন। এখান থেকে আপনি ইয়া করবেন, আইকন লাইব্রেরি থেকে আইকনের যে ইয়াগুলো আছে, যে এখান থেকে আইকন চেঞ্জ করে দিবেন। এই যে আমাদের ম্যাপ আছে, এটা ম্যাপ রিলেটেড, এই জন্য আমাদের ম্যাপটা নিচ্ছে। আপনি এখান থেকে দেখেন আইকনের অভাব নাই, কত আইকন লাগবে, এটা হচ্ছে অল আইকনস আছে, আবার এখান থেকে ফন্ট আছে, আবার আইকন নিতে পারবেন। এই যে আইকনগুলো আমি দেখা দিয়েছিলাম একদিন, এই জন্য আর কি এটা করেন, আপনি এখান থেকে ক্লিক করে আপনার আইকন যা মন চাই কোনটা নেবেন আপনি দিবেন। এখন আমাদের ডিফল্ট আছে যেটা, এটা কোনটা জানিয়েছিল দিলাম, এটা আছে, এটা থাকুক, কারণ চেঞ্জ করলে আর একদিন কি আমি যেহেতু অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেস না দিয়ে যদি এখন অন্য কিছু দেন তখন আপনার আইকনটা চেঞ্জ করা লাগবে, তো অ্যাড্রেসের জন্য তো আইকন এটাই, এটা চেঞ্জ করবো কি, আমরা যে লাগে এটা চেঞ্জ করবো, যেমন বিজনেস স্টক ফোনের লেখা আইকন এটাই, বা এইরকম আইকন নিয়ে দিয়ে ফোনের জন্য কোনো আইকন দিয়েছেন, আইকন ওখান থেকে সিলেক্ট করে দেবেন, হয়ে যাবে। এখানে মেলেকের ড্রেস, এখানে আমাদের কি ড্যান ব্লগ ছিল, ইয়ার মধ্যে বুঝতে পারছি যখন আমরা কাজ করছিলাম বা ছিলাম, এনভলপ ছিল না মেসেজের ইয়েটা, যেটা এটা দিয়ে এখান থেকে আপনার মেসেজ চেঞ্জ করে দিতে পারবেন না, এই যে ইমেল করে চেঞ্জ করে দিতে পারবেন না। এখন দেখেন আপনারা কি করছে, যে বিয়ার দিয়ে দিয়েছে, মানে কি এর নিচে আসার জন্য আর কি, হ্যাঁ লাইন ব্রেক দিয়েছে, বিয়ার দিয়ে দিয়েছে, হুম বিয়ার দিয়ে দিয়েছে, এই জন্য নিচে চলে আসছে। তারপরে এগুলো তো চেঞ্জ করতে পারবেন নাকি, এখন মনে করেন আমি এই ধরেন এটা দিলাম, কারণ দুটো রাখার তো প্রয়োজন নেই, আর এটা রাখলাম, আর ওটা মনে করেন তুলে দিলাম, হ্যাঁ ওটা ডিলিট হয়ে গেছে একবার, কারণ যেহেতু পাবলিশ, কোথায়, ও আচ্ছা এটা এর আগের ছিল আর কি, দেখি এটা ছিল না কোনটা, ও ওটাতে কাজ করছিলাম, ওই যে এটাতে কাজ, এটা ছিল এর উপরে একটা আর কি, উপরে একটা আমি প্লেটে করে দিলাম, এটা হচ্ছে নিচেরটা আর কি। এখানে যে ফর্ম প্লেটে চলে আসবে, আমি এটাকে পাবলিশ করে দিই, নিজের ফর্ম পরে দেখবো, বা এটার জন্য কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, বা আপনার ইয়াটা নিলে কন্ট্যাক্ট ফর্ম 7 নিলে অটোমেটিকলি চলে আসবে, বা ডব্লিউপি ফর্ম আছে নিলে চলে আসবে। আমরা কি ভিডিও অন করছি, ওপেন করছি, এখন দেখেন আমাদের সেকশন কিন্তু হয়ে গেছে। এখন আমাদের সেকশন তো আমরা তৈরি করতে পারবো, এইভাবে সেকশন তৈরি করতে পারবো না, সেকশনের মধ্যে যা যা লাগে, যা যা ব্লক লাগবে আমরা তৈরি করতে পারবো, এমন কি করলে আমরা চাইলে নিজে নিজে তৈরি করতে পারবো, কারণ কেউ যে পাশে একটা ইমেজ দিয়ে পাশে লেখা দিতে পারবো না। আমি কিন্তু ভেঙে ভেঙে গেলাম দেখাইছিলাম, ধরুন এটা ভেঙে ভেঙে কিন্তু প্রথম দিনে দেখাইছি এটা কীভাবে করবেন, আর আজকে আমি কী করছি আলাদাভাবে ব্লগ নিয়ে নিয়ে দেখাইছি কীভাবে করবেন। ব্লগ নিয়ে করলে কি সময়টা একটু কম লাগবে। এখন মূল কথা হচ্ছে আমরা এখানে যখন হোমে ক্লিক করতেছি, দেখেন আমাদের একটা হোমই থাকতেছে, এই হোমে আছে না, হোমে যখন ক্লিক করছি আমাদের হোমই আছে, যখন আমি অ্যাবাউটে ক্লিক করতেছি, কারণ আমাদের কোথাও যাচ্ছে, যাচ্ছে না। এখন আমাদের মূল কাজ যেটা, এখন ডিজাইন তো আপনারা করতে পারবেন, আমি প্রথমেই বলছি আপনারা জানেন পারবেন, ডিজাইন করতে পারবেন। এখন আমাদের এই লিঙ্কগুলি করতে হবে না, লিঙ্কগুলি না করলে হবে না, কিন্তু আমরা যখন এইগুলি করছিলাম আমরা কিন্তু কাস্টম লিঙ্ক করছিলাম, এই যে হ্যাশ দিয়ে একটা আইডি তৈরি করছিলাম, ইউআরএল হিসেবে একটা হ্যাশ দিয়ে আইডি করছি না, এবার কাটে তো শেষ হয়ে গেছে, কাটাতে না হ্যাশ ওটা দিলে তাহলে আমি হ্যাশ দিয়েছেন কেন, ফার্স্ট না দিলে চলতো, আমি বলতেছি না না যাওয়ার জন্য কি, আবার এখন আমি যদি না দিতাম তাহলে আমি তো তখনই হ্যাশ দিতাম না, ওটা তো আমি শুধু হ্যাশ দিতাম, এর আগে যখন আমি শুধু হ্যাশ দিতাম কিন্তু লেখা দিতাম না। লেখা দিলে কি হয়, এবং তো হ্যাশ দিয়ে লেখা দিলে কি হয়, এটা কি ক্লাস না আইডি, তাহলে আবার হ্যাশ দেওয়া কিছু না দিতাম গেল লিখা, তার মানে আইডি বানায় দিয়েছি আমরা, আমরা ওইটাকে হ্যাশ দিয়া অ্যাবাউট লেখছি, মানে কি ওটা আইডি হিসেবে থাকার জন্য, ওই আইডিটাকে এখন আমি ধরাই দিব এখানে। এখন ধরেন আসলাম এখানে, এখানে আসার পরে দেখেন আমাদের হোম দিয়ে তো হোমটার মধ্যে চলে আসছে, আমাদের কেরো সব তো কিছু করার নাই, স্ল্যাটারতে কিছু করার নাই, আমাদের আছে কি অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশন আমাদের কোনটা, এটা না, এই সেকশনটা কোথায় আছে, থ্রি ডটে ক্লিক করলে আমাদের এই সেকশনটা পাবো না, এটা পাইছি তো নাকি, এতটুকু বলছেন তো। আমি প্রথমে বলছি এখানে যে 6টা ইয়া আছে, ডট আছে, এই দেখেন এটা লেখা আছে এডিট সেকশন, মানে এটা হচ্ছে আমাদের ফুল সেকশন, দেখেন আমি ক্লিক করি দেখেন ফুল সেকশনে, যে ফুল সেকশন, এই ফুল সেকশনের ভিতরে আমাদের যে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, এটা যদি না রাখতে চান এখান থেকে ইয়ে করে দেবেন, রিমুভ করে দেবেন, বা এখান থেকে এডিট করে চাইলে এডিট করে দিতে পারেন, যে প্রত্যেকটা আমাদের ক্লিক করা দেখতে পাচ্ছেন, ক্লিক করা যায়, এডিট করা যায়, প্রত্যেকটা আমাদের ক্লিক করা যায়, এডিট করা যায়।
এখন আমি যখন সিলেক্টে ক্লিক করছি আমাদের ফুল সেকশনটা সিলেক্ট হয়ে গেছে। এখন যে আমরা সেকশনে যদি আসি, স্টাইলে যখন আসবো, এই দেখেন আমরা রেফারেন্সে যখন আসবো, আমরা একদিন দেখাচ্ছিলাম এখানে সিএসএস আইডি। আমি বলছিলাম না একদিন ফার্স্টে বলছিলাম, দেখেন মনে করে আমি বলছিলাম দেখেন আইডিগুলি কি, আপনি যখন আইডি নেবেন আইডিটা ধরা দিলে সে আইডিতে কাজ করবে। তো আমরা এই অ্যাবাউটের জন্য কি আইডি কিনেছিলাম, আইডির নাম কি দিয়েছিলাম, হ্যাশ অ্যাবাউট দিয়েছিলাম না। এখন আমরা ওখানে হ্যাশ অ্যাবাউট দিয়ে আমি এটাকে আইডিকে ধরে দিছি, কিন্তু এখানে হ্যাশটা দেওয়া যাবে না, এখানে শুধুমাত্র অ্যাবাউটটা লিখতে হবে, কারণ আমি আইডিটা শুধু এখানে বলছি কি, ওখানে বলছিল ইউআরএল, এই জন্য আমি হ্যাশ দিয়ে ইউআরএলটা ধরে দিয়েছি। কিন্তু এখন তো ইউআরএল না, এখন শুধু আইডিটা বলার জন্য বলছি সিএসএস আইডি। এখন বলছে আইডির নামটা দেওয়ার জন্য আর কি, এখানে এ ডি ও ইউটি শুরুতে আইডিটা ছিল না, আমরা এখন আইডিটাকে ধরে দিলাম। ধরে দিয়ে আমরা তো ক্লাস নেই নি, আমরা তো আইডি নিয়েছি, ক্লাস নিয়ে তো আমরা ডট দিয়ে নিতাম। আমরা এটাকে করে দিলাম, করে দেওয়ার পর আমরা এখানে আসলাম, দিলাম। এখন দেখেন আমি যখন অ্যাবাউটে ক্লিক করবো, ওই দেখেন দেখেন এখানে দেখেন দেখেন ক্লিক করবো চলে আসছে, অ্যাবাউটে ক্লিক করতে এখানে চলে আসছে না। এরপর আমাদের অ্যাবাউটের পরে আছে কি সার্ভিসেস, আর সার্ভিসের সেকশন কোনটা, এরপর এটা আমাদের সার্ভিস সেকশন না। আমরা যে এখানে আবার ক্লিক করি, এটাতে ক্লিক করে আমি অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমাদের যে আইডিটা ছিল, আমাদের কি ছিল আইডি কেন নিয়েছি এবার বুঝতে পারছেন। আইডি নেওয়ার কারণ হচ্ছে কি যে আইডিগুলি একটা ইউনিক ভাবে থাকে, ক্লাসেসগুলো তো মাল্টিপল ইউজ করা যায়। যদি মাল্টিপল যদি ইউজ করতাম ক্লাস দিতাম, তো সব বা আমি যদি মাল্টিপল ইউজ করতাম, তো কোনটার মধ্যে যাবে সে তো বুঝবে না। সার্ভিস নাম্বার মনে করেন আরেকটা আছে, সে কি এটা আসবে নাকি ওইটা আসবে বুঝবে না। এই জন্য আমরা ইউনিক নিচ্ছি, ইউনিক নিলে কি বুঝতে পারবো যে এটা কোনটা পাবে। আমরা পড়াশোনা মনোযোগ দিই, কথা বলবেন না। আমরা এখানে সার্ভিসেস যখন ক্লিক করবো, দেখেন আমাদের সার্ভিসেস টেক্সটটা পাইছে। সার্ভিসেস যখন ক্লিক করবো আসছে সার্ভিসের সেকশনে, সেকশন চলে আসছে। এরপরে আমাদের কি সেকশন আছে, ব্লক সেকশন। আমরা চাচ্ছি যে ব্লকে ক্লিক করার জন্য জায়গায় চলে আসে, ব্লক সেকশনে চলে আসে। এখানে যাবো, আমাদের সেকশনটা কই, এটা না, এই যে ব্লক সেকশন দেখছেন। যখন আমি ক্লিক করবো সিক্স ডটে, আর এখানে ও এটা সার্ভিস হয়ে গেছে, এটা ব্লকে আছে। তাহলে আর ব্লক কাজ করলে না আর কি, নাকি এখানে দিলে এখানে এসে বলে দেবো কি BLOG ব্লক, এটাকে ব্লক দিয়ে পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, না না আপনি পুরোটা করে পাবলিশ দিতে পারেন, আমি একটা করে দিচ্ছি আর কি। ধরেন আপনি এটা দিলেন, দেওয়ার পর আপনি রিফ্রেশ করার আগে এখানে আমাদের কন্ট্যাক্ট সেকশন আছে, কন্ট্যাক্ট সেকশন আসেন, এটার সিক্স ডট সেকশনটা আছে, এটাতে আসবেন, এসে এখানে আসে লিখে দেবেন কি কন্ট্যাক্ট, কারণ কি হয়েছে CONTACT কন্ট্যাক্ট, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে গেল। লেট হওয়া শুরু হচ্ছে। আমরা এখান থেকে যদি ব্লগে ক্লিক করি, আমাদের ব্লগ সেকশনে চলে আসছে। এখন যদি আমরা আবার যদি কন্ট্যাক্ট সেকশনে ক্লিক করি, আমাদের কন্ট্যাক্ট সেকশনে চলে আসছে। এর জন্য আবার বিভিন্ন প্লাগইন আছে, যে এটা ফাস্ট হওয়ার জন্য, কিভাবে ফাস্ট হবে আরো, এগুলো এসের জন্য আরো অনেক প্লাগইন আছে। কন্ট্যাক্ট সেকশনে চলে আসছে, এবার বুঝতে পারছেন ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ ওয়েবসাইট যেটাকে বলা হয়। আমাদের সিঙ্গেল পেজ ওয়েবসাইটটা মানে কি, আমাদের এক পেজের মধ্যে সবগুলি কাজ করবে এগুলো দিয়ে। যখন আমি এটাতে ক্লিক করতেছি, সার্ভিসে ক্লিক করতেছি, আমাদের সার্ভিসে চলে আসছে, দেখেন সার্ভিসে চলে আসছে। এটা আমার সিঙ্গেল পেজ না, কালার ছিল, কালার দেখা যাচ্ছে না কেন? কোনটা এই যে কালার, এটা না, ওই যে টাচ করলে দেখায় হোম, কোনটা এটা হ্যাঁ এখানে না, জন্য তুলে দিছি তুলে দিছি। আচ্ছা আমি তো আমি বলছি আপনারা লাগলে পরে দেবেন, আমি এটা বেশি অ্যাড করি না, তো সময়ের ইয়াতে সময় কম লাগবে। এটা তো আপনারা পারেন, দেখা দিচ্ছি কয়েকবার, শুধু একবার না, 3-4 দিন দেখাইছি, এই জন্য আমি ওটা রাখি নাই আর কি। এটা আপনার হোভারের অপশনটা যেটা আছে এটা দিয়ে দিবেন, আমি হোভারের অপশনটা দিই নাই। এবার ঠিক আছে, স্যার আমাদের এটা আপনারা এটা এখন এই মুহূর্তে দ্রুত করে ফেলেন। আমি প্রথমে বলছি এটা করে ফেলেন দ্রুত। ভাবছিলাম স্যার